কলিযুগের শুরু। হিন্দু ধর্মে সময়কে 4 ভাগে বিভক্ত করা হয়েছে: সত্যযুগ, ত্রেতা যুগ, দাপর যুগ আর কলিযুগ। এই 4 যুগে মানবতার নৈতিকতা আর ধর্মের ক্রমশ অধঃপতন হয়েছে। সত্যযুগকে সত্য আর ধর্মের যুগ বলে মানা হয়, যেখানে প্রত্যেক ব্যক্তি সত্যবাদী, ধার্মিক আর নিষ্ঠবান হতো। এরপর ত্রেতা যুগে ধর্মের পতন ঘটে, তারপর দাপর যুগে অধর্ম বৃদ্ধি পায়, আর শেষে কলিযুগে অধর্ম, পাপ, ছলনা, অন্যায় এইগুলো চরম পর্যায়ে পৌঁছে যায়। কলিযুগের শুরুর বর্ণনা মহাভারতে, বিষ্ণু পুরাণে, ভগবত পুরাণ আর অন্য হিন্দু গ্রন্থে এর উল্লেখ রয়েছে। এই যুগ ভগবান কৃষ্ণের পৃথিবী থেকে প্রস্থানের পর শুরু হয়েছিল। এই কাহিনীতে আমরা বিস্তারিত বুঝতে পারব যে কলিযুগের শুরু কিভাবে হয়েছিল, এই যুগের কি সংকেত ছিল, আর এই যুগ কোন কোন ঘটনার সাক্ষী ছিল। মহাভারতের যুদ্ধের পর যখন কৌরবরা পরাজিত হল আর পাণ্ডবেরা হস্তিনাপুরের শাসনের ভার নিল, ইতিমধ্যেই তখন ধরিত্রীতে পাপ এবং অন্যায় বিরাজমান ছিল। এই যুদ্ধ এতই ভয়ানক ছিল যে এতে অগন্তি যোদ্ধা মারা গেছে, মহান রাজবংশ লুপ্ত হয়েছে, আর গোটা ভারতবর্ষ শোকের সমুদ্রে হারিয়ে গেছে। এই যুদ্ধের কারণে ধর্ম এবং অধর্মের মধ্যে বিভাজন রেখা ঝাপসা হয়ে গেছিল। যুদ্ধ সমাপ্ত হয়ে যাওয়ার পরে যুধিষ্ঠির ধর্মানুসারে রাজ্য শাসনের ভার নিলেও তার মনে এই যুদ্ধের কারণে ক্ষোভ এবং পীড়ার বোধোদয় হয়েছিল। উনি রাজ্য ছাড়ার সিদ্ধান্ত নিলেন। তার ভ্রাতাদের সাথে তিনি হিমালয়ের পথে অগ্রসর হলেন। ওনার পৌত্র পরীক্ষিত অর্জুন পুত্র অভিমন্যুর পুত্র ছিলেন, যাকে রাজ সিংহাসনে উপবিষ্ট করা হয়েছিল। পরীক্ষিত একজন ধর্মপরায়ণ রাজা ছিল, কিন্তু তার শাসনকালেই কলিযুগের আবির্ভাব ঘটেছিল। ভগবান কৃষ্ণ দ্বারকায় বসবাস করতেন। উনি মহাভারতের যুদ্ধের সময় অর্জুনকে গীতার উপদেশ দিয়েছিলেন, আর কৌরবেদের অধর্ম নাশ করার জন্য পাণ্ডবেদের সহায়তা করেছিলেন। কিন্তু সময়ের সাথে সাথে যদুবংশের লোকেরা অহংকারী আর অধার্মিক হয়ে গেল। তাদের নিজেদের মধ্যে সংঘর্ষের কারণে যদুকুল শেষ হয়ে গেল। একদিন ঋষিকুল দ্বারকায় উপস্থিত কিছু যুবকদের অভিশাপ দিলেন, যার কারণে তাদের মধ্যে বিবাদ শুরু হলো এবং শেষে যাদবরা একে অপরকে মেরে ফেলল, আর গোটা বংশ লুপ্ত হয়ে গেল। এই বিনাশের পরে ভগবান কৃষ্ণ বুঝলেন এই তার লীলা খেলার অন্তিম সময়। একদিন এক জঙ্গলে এক অশ্বত্থ গাছের নিচে ধ্যানমগ্ন হয়ে ভগবান বসেছিলেন। তখনই একজন শিকারী তাকে হরিণ ভেবে তীর চালিয়ে ফেলল। সেই তীর ভগবানের পায়ে লাগতেই তার দৈব শরীর ত্যাগ করে বৈকুণ্ঠে ফিরে গেলেন। ভগবান কৃষ্ণের এই পৃথিবী থেকে প্রস্থানের পরেই কলিযুগের প্রারম্ভ হয়েছিল। যেই মুহূর্তে উনি ওনার দেহত্যাগ করলেন, পৃথিবীতে অন্ধকার ছেয়ে গেল আর অধর্ম ধীরে ধীরে বাড়তে লাগল। ভগবান কৃষ্ণের প্রস্থানের পরে রাজা পরীক্ষিত গোটা ভারতবর্ষের শাসন সামলাচ্ছিলেন। উনি একজন ধর্মনিষ্ঠ আর ন্যায়প্রিয় রাজা ছিলেন, কিন্তু কলিযুগের প্রভাবে ধীরে ধীরে অধর্ম বাড়তে লাগল। একদিন রাজা পরীক্ষিত শিকার করতে জঙ্গলে গেলেন। উনি তৃষ্ণার্ত ছিলেন। জলের সন্ধানে এক আশ্রমে পৌঁছে গেলেন। সেখানে তিনি ঋষি শমীককে ধ্যানমগ্ন অবস্থায় দেখলেন। রাজা বহুবার ডাকলেন, কিন্তু ঋষি কোনো উত্তর দিলেন না। ক্রোধিত হয়ে রাজা পরীক্ষিত একটা মরা সাপ নিয়ে ঋষির গলায় পরিয়ে দিলেন। যখন ঋষির শৃঙ্গী তার পিতার এই অপমানের কথা জানতে পারলেন, তখন তিনি ক্রোধিত হয়ে রাজা পরীক্ষিতকে অভিশাপ দিলেন যে 7 দিনের মধ্যে তক্ষক নাগ তার মৃত্যুর কারণ হবে। এই ঘটনার অতঃপর কলিযুগ আরও প্রভাবিত হয়ে গেল। রাজা পরীক্ষিত যখন দেখলেন যে অধর্ম দ্রুত গতিতে বাড়ছে, তখন তিনি কলিযুগকে নিজের রাজ্যে প্রবেশ করা থেকে আটকানোর প্রচেষ্টা করলেন। কিন্তু কলিযুগকে তো কোথাও না কোথাও জায়গা করে নিতেই হতো। তাই রাজা পরীক্ষিত কলিযুগকে সেই স্থানে থাকার অনুমতি দিলেন যেখানে জুয়া খেলা হয়, কিংবা যেখানে মদিরা সেবন করা হয়, বা যেখানে বেশ্যাবৃত্তি হয়, কিংবা যেখানে হত্যা হয়, বা যেখানে সোনার অবস্থান রয়েছে, কারণ সোনা লোভের কারণ। এইভাবে কলিযুগ ধীরে ধীরে নিজের বিস্তার করতে থাকলেন, আর মানব সমাজে অধর্ম, পাপ এবং অন্যায়কে আরও প্রসারিত করলেন। কলিযুগের বৃদ্ধির সাথে সাথে সংসারে কিছু পরিবর্তন ঘটল। এক হচ্ছে সত্য এবং ধর্মের অধঃপতন। মানুষ সত্য বলা আর ধর্মের পালন করা বন্ধ করে দিল। লোভ, ছলনা আর অসত্য ক্রমশ বৃদ্ধি পেতে লাগল। 2 হচ্ছে রাজাদের পতন। ধর্মপরায়ণ শাসকদের জায়গায় অত্যাচারী ও স্বার্থপর রাজাদের আবির্ভাব ঘটল। 3 হচ্ছে অর্থ বৃদ্ধির লোভ।
মানুষ অর্থের প্রতি আকৃষ্ট হয়ে গেল। সেই অর্থ উপার্জনের জন্য যে কোনো পথ তারা অনুসরণ করতে লাগলো। 4 হচ্ছে পরিবার ও সমাজ দুই বিভক্ত হওয়া শুরু হলো। সম্পর্ক থেকে প্রেম মুছে গেল আর স্বার্থের পাল্লা ভারী হয়ে গেল। 5 হচ্ছে আধ্যাত্মিকতার পতন। পূজাপাঠ ও ভক্তির পরিবর্তে অন্ধবিশ্বাস এবং ভণ্ডামি বেড়ে গেল। কলিযুগে হতে পারে অধর্ম ও পাপ বৃদ্ধি পেয়েছে, কিন্তু তার মানে এটা নয় যে ধর্মের উপস্থিতি একদমই ছিল না। হিন্দু শাস্ত্র অনুসারে কলিযুগেও মুক্তি সম্ভব, আর এই যুগ ভক্তির যুগ। শ্রীমদ্ ভগবত মহাপুরাণে এটা বলা রয়েছে যে কলিযুগে ভগবানের নাম স্মরণ করলেও মোক্ষ প্রাপ্তি সম্ভব। সত্যযুগে হাজার হাজার বছরের তপস্যা, ত্রেতাযুগে যজ্ঞ, দাপর যুগেও পূজাপাঠ আবশ্যক ছিল, কিন্তু কলিযুগে ভগবানের নাম স্মরণ করাই একমাত্র উপায়। যে ব্যক্তি শ্রীহরির নাম স্বচ্ছ মনে অনুসরণ করবে সে এই কলিযুগের প্রভাব থেকে মুক্তি পাবে এবং নিজের জীবনকে ধর্মের পথে চালিত করতে পারবে। কলিযুগের প্রারম্ভ হয়েছিল ভগবান শ্রীকৃষ্ণের প্রস্থানের পর। রাজা পরীক্ষিতের শাসনকালে কলিযুগ প্রবেশ করেছিল এবং ধীরে ধীরে অধর্মের, অন্যায়ের আর ভ্রষ্টাচারের বিস্তার ঘটেছিল। কিন্তু তা সত্ত্বেও ভক্তি আর সৎকার্যের দ্বারা একজন ব্যক্তি মোক্ষ লাভ করতে পারে। এই যুগ আমাদের এই শিক্ষা দেয় যে সত্য, প্রেম ও ভক্তির দ্বারা যে কোনো যুগেই আমরা আমাদের জীবনকে সার্থক করে তুলতে পারি। কলিযুগে পাপ বাড়তেই পারে, কিন্তু যেই ব্যক্তি ধর্মের পথে চলবে সে সদাই সুরক্ষিত থাকবে।